প্রতিদিনই ঝরে রক্ত, আর্তনাদে ভরে ওঠে আকাশ। ধ্বংসস্তূপে শিশুর কান্না, মায়ের আহাজারি, সেই ব্যথা এবার ছুঁয়ে গেল ইন্দোনেশিয়ার হৃদয়। বিশ্বজুড়ে যখন যুদ্ধ থামাতে সবাই শুধু জানাচ্ছে আহ্বান, তখনই ভিন্ন এক পথে হাঁটতে চাইলেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। 23 সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ঘোষণা দেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত ইন্দোনেশিয়া। শুধু কথার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকতে চাইলেন না, বাস্তবে ২০,০০০ সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার বার্তা ছিল একেবারে স্পষ্ট, এই সেনারা শুধু ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করবে না, বরং ইসরায়েলের নিরাপত্তাও রক্ষা করবে। সুবিয়ান্তো আরও বলেন, আজকের পৃথিবী এক অনিশ্চিত পথে হাঁটছে। প্রতিদিন সংঘাত, গণহত্যা, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য আমাদের চোখের সামনে ঘটে চলেছে। তাই নিরাপত্তা পরিষদ যদি অনুমোদন দেয়, ইন্দোনেশিয়া গাজা বা অন্য যে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠায় পাশে দাঁড়াতে প্রস্তুত। তথ্য বলছে ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ইন্দোনেশিয়া ইতিমধ্যে পাঠিয়েছে ২,৭১৫ সেনা। এর ফলে শান্তিরক্ষী প্রেরণে তারা আছে ৬ষ্ঠ স্থানে। প্রয়োজনে ইউক্রেন, সুদান বা লিবিয়া যেখানেই হোক সেনা পাঠাতে তারা প্রস্তুত বলেও জানিয়েছেন সুবিয়ান্তো।